এই হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। গণঅভ্যুত্থানের আপনারা হয়তো ভালো ইতিহাসটাই জানেন, হাসনাত এবং সার্জিসের নোংরা ইতিহাস জানেন না। যে ছেলেগুলো খাইতে পারতো না, পড়তে পারতো না, আমরা মেস ভাড়া দিয়েছি, নুরুল হক নূর, আমি সহ আমরা মেস ভাড়া ম্যানেজ করে দিয়েছি। সেই ছেলেগুলো আজকে প্রাডো গাড়িতে চড়ে। 5 আগস্ট কিভাবে হলো সেইটাও জানতো না হাসনাত এবং সার্জিস। শহীদ উসমান হাদি ভাই এনসিপি 3টা অপরাধ চিহ্নিত করে গিয়েছিল। আজকে আপনারাই তো উসমান হাদিকে ব্যাপকভাবে ধারণ করছেন, তাহলে উসমান হাদি আপনাদেরকে দুর্নীতিবাজ বলে গেছে। কেন আজকে অনেকে বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল? কেন বলছে? আপনাদের কারণে। একটি অডিও ভিডিও আমি প্রকাশ করেছি, সেখানে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য রয়েছে। তিনি নিজেই স্বীকার করেছেন কিভাবে শেখ হাসিনার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তিনি চেষ্টা করেছেন। তিনি বারবার বলছেন যে আমি কখনোই কনফ্রন্টেশনে যাইনি, আমি সবসময় চেষ্টা করেছি যাতে করে কোনোভাবেই এই ধরনের বিশৃঙ্খলা না ঘটে। তার মানে কি? তার মানে এই হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল এবং এনসিপির শীর্ষ নেতৃবৃন্দও সেটি জানে। আসিফ মাহমুদ যে বই লিখেছেন সেই বইয়ে একটু খেয়াল করবেন, সেখানে তিনি পুরোটা লেখেন নাই। আমি পরবর্তীতে আসিফ মাহমুদকে প্রশ্ন করেছি যে তোমার বই তো সেই একপাক্ষিক বই হয়ে গেছে, তুমি তো পুরো ইতিহাস লেখো নাই। তিনি বলছেন যে ভাই যতটা পেরেছি লিখেছি। দেখেন, একজন উপদেষ্টা 7 আগস্ট রাত 2টার সময় আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করে নাই, এই প্রমাণ তারা করুক। আমি প্রমাণ হিসেবে সেই অডিও আমার ফেসবুক প্রোফাইলে ছেড়ে দিয়েছি। সে প্রমাণ করুক যে সে জুলাইয়ের পক্ষে ছিল। সেই 3 আগস্ট যেদিন ঐতিহাসিক 1 দফার ঘোষণা দেয়া হবে, এই 1 দফার যে ঘোষণা দেয়া হবে এটা জানতো না হাসনাত এবং সার্জিস। 5 আগস্ট কিভাবে হলো সেইটাও জানতো না হাসনাত এবং সার্জিস। মূলত পলিসি মেকিং থেকে, পলিসি সিদ্ধান্ত থেকে এই 2 জন মীর জাফরকে এনসিপি নেতৃবৃন্দ বর্তমানে যারা রয়েছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদেরকে দূরে রেখেছিল। এমনকি 3 আগস্ট যাতে করে হাসিনাকে রক্ষার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই জন্য এই হাসনাত এবং সার্জিসকে তাদেরকে প্রতিহত করার জন্য নেতৃবৃন্দ প্রস্তুত ছিল। এতটুকু আমি বললাম। আমি আসিফ মাহমুদকে বলবো, যেমনিভাবে 71-এর পরে একটা ভুয়া ইতিহাস আমরা জেনে বড় হয়েছি, ঠিক একইভাবে 24-এর একটি ভুয়া ইতিহাস আপনি রচনা করেছেন। আপনার সৎসাহস থাকলে আপনি পুরো ইতিহাস রচনা করেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, নাহিদ ইসলাম যেদিন প্রকৃত ইতিহাসের বই লিখবে সেদিন তার বইয়ে উল্লেখ থাকবে হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। গণঅভ্যুত্থানের আপনারা হয়তো ভালো ইতিহাসটাই জানেন, হাসনাত এবং সার্জিসের নোংরা ইতিহাস জানেন না। আমাদের শহীদ উসমান হাদি ভাই এনসিপি 3টা অপরাধ চিহ্নিত করে গিয়েছিল। প্রথম অপরাধ কি? প্রথম অপরাধ, এনসিপি সেই আওয়ামী লীগের মতন 24কে কুক্ষিগত করেছে, যেমনিভাবে আওয়ামী লীগ 71-এর ইতিহাসকে কুক্ষিগত করেছিল। এনসিপির অপরাধ, তারা দুর্নীতিতে জড়িয়েছে। এনসিপির অপরাধ, তারা জুলাই ঐক্য বিনষ্ট করেছে। এই কথাগুলো তো আমার না। আজকে আপনারাই তো উসমান হাদিকে ব্যাপকভাবে ধারণ করছেন, তাহলে উসমান হাদি আপনাদেরকে দুর্নীতিবাজ বলে গেছে। যে ছেলেগুলো খাইতে পারতো না, পড়তে পারতো না, আমরা মেস ভাড়া দিয়েছি, নুরুল হক নূর, আমি সহ আমরা মেস ভাড়া ম্যানেজ করে দিয়েছি। সেই ছেলেগুলো আজকে প্রাডো গাড়িতে চড়ে, সেই ছেলেগুলো আজকে দামি দামি গাড়িতে চড়ে। আজকে তাদের পোশাক আশাকের পরিবর্তন দেখেন। আজকে তারা বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়ে থাকে। আজকে শহীদুদ্দিন চৌধুরী, তাকে নিয়ে প্রশ্ন করছে। আমি আপনাদেরকে নিয়ে প্রশ্ন করছি, আয়ের উৎস কি করেন আপনারা বলেন? আমরা 2018 সাল থেকে এখনো পর্যন্ত রাজনীতি করি, একজন বলতে পারবে না যে আমরা চাঁদাবাজি করেছি, লুটপাট করেছি, তদবির বাণিজ্য করেছি। আর আপনারা কি করেছেন? 18 মাসে জুলাইকে আপনারা কিভাবে বিতর্কিত করেছেন? আজকে মানুষ কেন, আজকে অনেকে বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল, কেন বলছে? আপনাদের কারণে।